বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে একটি খারাপ খবর শেয়ার করছি। সেটা হলো যে বিশ্বে নজিরবিহীন হারে কমছে সন্তান জন্ম হার। জাতিসংঘের উদ্বেগ। এ বিষয়ে যেটি বলা হয়েছে যে বিশ্বজুড়ে অভূতপূর্ব হারে কমে যাচ্ছে সন্তান জন্ম হার, যা ভবিষ্যতে জনসংখ্যা কাঠামো, অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও অনেক মানুষ নানা প্রতিবন্ধকতার কারণে পরিবার গড়তে পারছেন না। এই অবস্থাকে বিশ্বের জন্য নতুন সংকট হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এই যে দেখেন, এতদিন শুধু শুনেছি যে ওই জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে 2-এর অধিক সন্তান নিও না, কিংবা 1-এর অধিক সন্তান নিও না। এখন মনে হচ্ছে যে সেই স্লোগানটি এখন ঘুরে দাঁড়াবে, বিপরীত হয়ে যাবে, যে বেশি করে সন্তান নাও এবং 1-2টি সন্তান নয়, অধিক সন্তান নাও। এরকম হয়তো বিশ্বে আবার স্লোগান শুরু হবে। এরপর যেটি বলা হয়েছে যে সম্প্রতি ইউএনএফপিএ 14টি জনবহুল দেশে এক জরিপ পরিচালনা করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মব্যস্ত জীবন, সময়ের অভাব, উপযুক্ত সঙ্গীর সংকট এবং বন্ধ্যাত্বের মতো নানা কারণে মানুষ এখন আর ইচ্ছে মতো সন্তান নিতে পারছে না। কি মুসিবত! জরিপের মাধ্যমে আরও দেখা গেছে, অনেকে সন্তান নিতে চান কিন্তু বিশ্বাস করেন তাদের পক্ষে সেটা আর সম্ভব নয়। তথ্য বলছে, বিশ্ব এখন ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তান না নিতে পারা সমস্যার মুখে পড়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ! জরিপটি আরও বলেছে যে বিশ্বের 14টি দেশের 14,000 মানুষের ওপর পরিচালিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইটালি, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ভারত, ইন্দোনেশিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া। এই দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/3 প্রতিনিধিত্ব করে। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তরুণ প্রজননক্ষম নারী পুরুষ থেকে শুরু করে প্রজনন বয়স পার হয়ে আসা অনেক ব্যক্তিরাও। এরপর আরও যেটি বলা হয়েছে যে এই যে 14টি দেশের 14,000 মানুষের ওপর যে জরিপ চালানো হলো, এই জরিপে অংশ নেওয়া প্রতি 5 জনের 1 জন জানান তারা অতীতে ও ভবিষ্যতে তাদের ইচ্ছে মতো সন্তান নিতে পারেননি বা পারবেন না বলে মনে করেন। এতে আরও জানা যায়, বেশিরভাগ মানুষ 2টি বা তার বেশি সন্তান চান, কিন্তু সামাজিক ও আর্থিক চাপের কারণে তাদের সেই চাহিদা পূরণ হচ্ছে না। এমনকি যেসব দেশে জন্মহার ইতিমধ্যেই আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে, সেখানেও মানুষ পরিবার বড় করার আগ্রহ প্রকাশ করছে, কিন্তু বাস্তবতা তার বিপরীত। তার মানে দেখেন, এই পৃথিবীতে এই জরিপে যেটি বলছে যে অনেক মানুষই, অনেক পরিবার, অনেক নারী পুরুষই চাচ্ছেন যে তাদের পরিবারকে বড় করতে, অর্থাৎ সন্তান আরও বেশি নিতে চাচ্ছেন, কিন্তু তারা নিতে পারছেন না। হচ্ছে আর্থিক সামর্থ্য নেই, অপরদিকে হচ্ছে যে তারা ভয় পাচ্ছেন এবং সময়ও নেই। সবশেষে যেটি বলা হয়েছে যে
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জনসংখ্যাবিদ অধ্যাপক স্টুয়ার্ট তিনি বলেন, জাতিসংঘ এবার প্রথমবারের মতো কম জন্ম হার নিয়ে এত গুরুত্ব দিয়ে বলছে। অতীতে তারা এমন নারীদের গুরুত্ব দিত যাদের প্রয়োজনের চেয়ে বেশি সন্তান ছিল এবং যাদের জন্ম নিয়ন্ত্রণ দরকার ছিল, কিন্তু এবার তারা বলছে অনেকেই সন্তান নিতে চাইলেও নিতে পারছেন না এবং এটাই এখন বড় সংকট। মানে বাতাস উল্টো দিকে বইছে। মূল কথা হচ্ছে যে আগে যেটি বলা হতো যে কম সন্তান নাও, আর এখন জাতিসংঘ সেটিতে উদ্বেগ প্রকাশ করেছে যে এমনভাবে জনসংখ্যা এখন কমে যাচ্ছে মায়েরা সন্তান না নেওয়ার কারণে, যে আগামীতে হয়তো বিশ্ব জনশূন্য হয়ে যেতে পারে, এরকমটা বলে তারা আশঙ্কা করছে। এরপর চারিদিকে যেভাবে যুদ্ধ লেগে আছে, এক দেশের সাথে আর এক দেশের যেভাবে যুদ্ধ শুধু দিন দিন বেঁধেই যাচ্ছে, কম মানুষ নিহত হচ্ছে, অনবরত মানুষ নিহত হওয়ার তালেই আছে। তো এদিকে যদি যুদ্ধে মানুষ মারা যেতেই থাকে, তারপর কোভিডের মতো মহামারী যদি আসে, আর এক মহামারীতেই যদি কোটি কোটি মানুষ নিয়ে চলে যায়, কোটি মানুষের প্রাণ নিয়ে চলে যায়, তারপর আবার যদি এই মা বাবারা সন্তান নিতে না চান আর্থিক সমস্যার কারণে, তাদের সময়ের অভাবের কারণে, তাহলে তা আসলে মহা সংকট, বিশ্ব মহাজন সংকটে পড়ার একটা আশঙ্কা রয়েছে, সেটি জাতিসংঘ বলছে। তো ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।